মমি মেকওভার এটা এক ধরনের এস্থেটিক প্লাস্টিক সার্জারি, যেটা দিয়ে আমরা পেশেন্টের ফিগারটাকে রিশেপিং করি, সুন্দর করি। তো মমি বললেই বোঝা যায় যে দুই একজন বাচ্চার মা, ইয়াং বয়স, হয়তো বা সিজারিয়ান হয়েছে। তো প্রেগন্যান্সির কারণে অনেক সময় ফিগারটা নষ্ট হয়ে যায়। দ্যাট ইজ পেটে ফ্যাট জমে, পেটের মাসলগুলো রিল্যাক্স হয়ে যায়, পেটের যেই শেপটা থাকে সেটা ঠিক মতন থাকে না, বালজিং হয়ে যায়, আর অনেক সময় ব্রেস্টটাও ঝুলে যায়। তো এই কম্বিনেশন যখন হয় তখন অনেক মাদার্সরা এম্বারাসড ফিল করে, হীনমন্যতায় ভুগে। তো এই ধরনের পেশেন্টদের আমরা অনেক সময় একই সেটিংয়ে, দ্যাট ইজ সেম ডেতে, আমরা ব্রেস্ট আপলিফট সার্জারি করে দিই আর টামি টাক সার্জারি করে দিই। তো টামি টাকের মধ্যে আমরা বাড়তি চর্বিটা সাকশনিং করে ল্যাপোসাকশনের মাধ্যমে বের করে দিই, আর নিচে যেই ঝুলে থাকা এক্সেস স্কিনটা সেটা আমরা ছেটে কমিয়ে ফেলি, আর মাসল প্রয়োজন হলে মাঝখান দিয়ে আমরা টাইটনিং করে দিই। তো এই কম্বিনেশনটাকে আমরা টামি টাক সার্জারি করি। এটা করলে পেটটা ফ্ল্যাট হয়ে যায়, দাঁড়ালে পেটটা সামনে আসে না, কাপড় পরে স্বাচ্ছন্দ্য ফিল করে। আর ব্রেস্টের ব্যাপারে আমরা যে নিপল অ্যারিওলাটা নিচে চলে আসে, ব্রেস্ট টিস্যুটা ঝুলে যায়, সেই জিনিসটাকে আমরা আপলিফট করে দিই। তো এটাকে আমরা আমাদের ভাষায় বলি ম্যাস্টোপেক্সি। তো কিছু কিছু ক্ষেত্রে ম্যাস্টোপেক্সির সাথে আমরা ব্রেস্ট টিস্যুর পরিমাণটাও কমিয়ে দিই, তো সেটাকে আবার বলি আমরা রিডাকশন ম্যামোপ্লাস্টি। তো রিডাকশন ম্যামোপ্লাস্টি উইথ ম্যাস্টোপেক্সি অথবা শুধু ম্যাস্টোপেক্সি, এইটা যদি আমরা কম্বাইন করি পেটের সার্জারিটার সাথে, টামিটাকের সাথে, তাহলে ওটাকেই আমরা মমি মেকওভার বলি। এটা কমনলি সাধারণ মানুষদের মধ্যে প্রচলন আছে, স্পেশালি ওয়েস্টার্ন কান্ট্রিজে, যে মমি মেকওভার করে আসলো, অথবা আমরা এখানে এই সেন্টারে আমরা মমি মেকওভার সার্ভিসটা দিচ্ছি। তো সেটার আমরা এক্সপ্লেনেশনটাই দিলাম, যেরকম ইয়াং মাদার্স যাদের দুই একটা বাচ্চা হয়েছে, ফিগার নষ্ট হয়ে গিয়েছে, দে আর নট হ্যাপি উইথ দেয়ার ফিগার, এবং তখন আমরা প্লাস্টিক সার্জন হিসেবে দুইটা সার্জারি কম্বাইন করে মমি মেকওভার করে দিতে পারি।